সত্যি ঢাকতে রোজ লাগু ধারা 144। তবে যে পাপ তুমি করেছো শাসক, খেতে হবে সেই বিষ। বন্ধ করছো ইন্টারনেট, বন্ধ করছো রাস্তা, সত্যির মুখ বন্ধ করা কি তৃণমূল এত সস্তা? সত্যিরা তাই আগুন হয়েছে ছড়াচ্ছে দিকে দিকে। যে পাপ শাসক, তোমার পাপের প্রাসাদ হচ্ছে ক্রমশ ফিকে। তোমার কারণে চোর ক্রিমিনাল পুলিশের কোলে ওঠে, এক হয়ে তারা মান ইজ্জত টাকা পয়সাও লোটে। সন্দেশখালীর ঘটনায় উত্তাল বাংলা। পরিস্থিতি যাকে বলে একেবারে অগ্নিগর্ভ। দিকে দিকে শুধুই বিক্ষোভ আর চিৎকার চেঁচামেচি। শুক্রবার থেকে নতুন করে তপ্ত হতে শুরু করেছে সন্দেশখালীর বেরমজুর এলাকা। সন্দেশখালীর মা বোনেদের ক্ষোভ লাগাতার বেড়েই চলেছে। 51 দিন অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই শেখ শাহজাহানের। এলাকার দিকে দিকে তাকে গ্রেপ্তার করতে হবে বলে পোস্টার পড়েছে। পরিস্থিতি শান্ত করতে দফায় দফায় সন্দেশখালী ছুটে যাচ্ছেন ডিজিপি রাজীব কুমার। এই অবস্থায় সন্দেশখালী নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে আজ তাক বাংলাকে নিজের লেখা কবিতা শোনালেন সেলিব্রিটি বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। সন্দেশখালী নিয়ে তার লেখা কবিতা বর্তমানে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও আরও একবার। মানুষের দুঃখের কথা জানাতে পারে, কারণ এখনো পুলিশ অন্যরকম ভাবে দালালি করছে ভালো সেজে। আর তৃণমূলের 2 নির্বোধ মন্ত্রীগুলোকে পাঠিয়েছে ওখানে। লজ্জাও করে না এদের, ঘরে নিজেদের মা বোন নেই নাকি কে জানে। ঠিক আছে, এত চোর চুরির থাম এবার, অনেক খেয়েছিস তো, মুখ দিয়ে রক্ত উঠবে তো পাপের খাবার। সত্যি ঢাকতে রোজ লাগু ধারা 144। তবে যে পাপ তুমি করেছো শাসক, খেতে হবে সেই বিষ। বন্ধ করছো ইন্টারনেট, বন্ধ করছো রাস্তা, সত্যির মুখ বন্ধ করা কি তৃণমূল এত সস্তা? সত্যিরা তাই আগুন হয়েছে ছড়াচ্ছে দিকে দিকে। যে পাপ শাসক, তোমার পাপের প্রাসাদ হচ্ছে ক্রমশ ফিকে। তোমার কারণে চোর ক্রিমিনাল পুলিশের কোলে ওঠে, এক হয়ে তারা মান ইজ্জত টাকা পয়সাও লোটে। মা বোনেদের সম্মান লুট, জমি বাড়ি সব খালি, আর প্রতিদিন জমা অত্যাচার নাম সন্দেশখালী। মেয়ে বোন বউ আপনার নয়, আপনার মেয়ে বোন বউ আপনার নয়, তারা শাসকের খাদ্য। যখন ইচ্ছে তুলে নিয়ে যাবে, হওয়া যাবে না অবাধ্য। মুখ খুললেই খেতে হবে মার, পুলিশ ঘুমিয়ে আছে। মুখ খুললেই খেতে হবে মার, পুলিশ ঘুমিয়ে আছে। কারণ শাহজাহানের মালের হিসেব পৌঁছয় তার কাছে। এসপিডিএম সব জানলেও মুখ রেখেছেন বন্ধ। এই ডিজি রাজীব 50 দিন পর ওখানে চুকিতকিত খেলতে গেছে, কেউ বোঝে না, তৃণমূলের ভোট সামলাতে গেছে। ঠিক আছে, এসপিডিএম প্রথম দিন থেকে অন্যায় হচ্ছে। এসপিডিএম কোথায়? আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পায়, সন্দেশখালীর মা বোনেদের টাকায় মাইনে পায়, যাদের বাণিজ্য চুরি হয়েছে। বেটার ছেলে কোথায় তোমরা? এসপিডিএম সব জানলেও মুখ রেখেছেন বন্ধ। আসল যেজন দিদি ভাই, তার ইন্ধনে বাংলায় দুর্গন্ধ। অধিকার হারা মানুষ বাঁচতে অবশেষে রাস্তায়, মান ইজ্জত জমি বাড়ি সে ছাড়বে না সস্তায়। যারা লুট করে তারা বীর হয়, দিদি ভাই দেন মালা। অনুব্রত জেলখাড়া, কয়লা বালি পাথর গরু চোর, তিনি বীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই রেশন চাল ডাল গরিবের চুরি করা বালু, তিনি ভালো ছেলে। শাহজাহান তাকে নিয়ে বিধানসভায় বক্তব্য রাখছেন, তার পাশে দাঁড়িয়ে। মা বোনেদের পাশে দাঁড়িয়ে নয়, যাদের মানিজ্য লুটেছে তাদের বলছেন মিথ্যাবাদী, সাজানো ঘটনা। যারা লুট করে তারা বীর হয়, দিদি ভাই দেন মালা। আর বুদ্ধিজীবীরা শিড় দাঁড়া বেচে সমাজে শোনেন সালাহ। এমন রাজ্য এই দেশে দুটি খুঁজে পাবে না কো তুমি, এমন রাজ্য এই দেশে দুটি খুঁজে পাবে না কো তুমি। সে যে ঘাস ফুলে ঘেরা পাপের শিকলে আমার জন্মভূমি, সে যে ঘাস ফুলে ঘেরা পাপের শিকলে আমার জন্মভূমি। এরপরে তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, মানুষ যদি নিজের হাতে আইন তুলে নেয় তা অত্যন্ত দুর্ভাগ্যের। আর এই দুর্ভাগ্য যিনি ঘটিয়েছেন তার নাম পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা মানুষের মান সম্মান লুট করেছে, আপনি তাদের নামে থানায় অভিযোগ জানাতে যান, থানার অফিসার ঘোরাবে। এই থানার অফিসারগুলো খারাপ নয়, এদের খারাপ বানিয়েছে তৃণমূল। তবে পুলিশ মুখ খুলছে, জাগছে। রাজ্যের ডিজি দালাল
লোকাল থানাগুলোকে তৃণমূলের ব্লক অফিস হিসেবে ব্যবহার করে। কি বলছেন রুদ্রনীল ঘোষ, শুনুন। মানুষ যদি নিজের হাতে আইন তুলে নেয় তা অত্যন্ত দুর্ভাগ্যের, কিন্তু এই দুর্ভাগ্য যিনি ঘটিয়েছেন তার নাম পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে আইন রক্ষা করার কাজে, মানুষের অধিকার রক্ষা করার কাজে ব্যবহার না করে যারা আইন কানুন লুট করে, মান অধিকার, মান ইজ্জত, মা বোনেদের মানুষের অধিকার লুট করে, তাদেরকে তিনি যখন এই বীর বলে যাচ্ছেন, তাদের যখন তিনি ধরছেন না, সন্দেশখালী যে মা বোন, শুধু সন্দেশখালী না সারা পশ্চিমবঙ্গে তো সন্দেশখালী, সেখানে আপনি তৃণমূলদের যে কোনো ক্রিমিনাল যারা মানুষের অধিকার, মান সম্মান, ব্যবসা পাতি, চাকরি বাকরি সব লুট করছে, আপনি তাদের নামে যে কোনো থানায় অভিযোগ জানাতে যান, থানার অফিসার তো ঘোরাবে। এই থানার অফিসারগুলো খারাপ নয়, তাদেরকে খারাপ বানিয়েছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী। তৃণমূলের যারা ভোট লুট করা, মানুষের যারা অধিকার টাকা পয়সা লুট করা, এই যে চোর ছেঁচোর লুম্পেন রয়েছে তৃণমূল করা, তাদের বিরুদ্ধে কোনো এফআইআর তো হতে দেন না। তাদের বিরুদ্ধে এফআইআর হয়ে গেলে ওই ওসি ট্রান্সফার হয়ে যাবে। কালকে এইখান থেকে সুন্দরবন পাঠিয়ে দিয়ে বলে, যা বাঘের গায়ে কতগুলো দুরাকাটা দাগ গোন, তারও বউ আছে, তারও বাচ্চা আছে, সেও স্কুলে পড়ে, বাচ্চাগুলো ট্রান্সফার হয়ে গেলে সেই পুলিশও তো ভয় পায়। তবে পুলিশ মুখ খুলছে, পুলিশ জাগছে, এই পুলিশকে আর সামলাতে পারছে না। রাজ্যের ডিজি দালাল, মাননীয় বিরোধী দলনেতা ঠিক কথাই তো বলেছেন না, সে সুব্রত বক্সির কাজ শেষ হয়ে গেছে। লোকাল থানাগুলোকে তৃণমূলের ব্লক অফিস হিসেবে ইউজ করে। শনিবার তপ্ত হতে শুরু করে সন্দেশখালীর বের মোচড়। মহিলারা লাঠি ঝাঁটা হাতে রাস্তায় নামতে দেখা গিয়েছে। জ্বলছে তৃণমূল নেতাদের দখল করা মাছের ভেড়ি, বাড়িঘরে চলেছে বেপরোয়া ভাঙচুর। সন্দেশখালীতে গ্রামবাসীদের ক্ষোভের আগুনে নতুন করে জ্বলে উঠছে। এসবের মধ্যে শনিবার সকালে সন্দেশখালীতে পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আর এদিকে সেখানে যেখানে ভাঙচুর হয়েছে, আগুন জ্বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেন ডিজি। তিনি বলেন, যারা আইন ভাঙার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে। আর এই সব কিছুর মধ্যে এবারে কবিতা লিখলেন রুদ্রনীল ঘোষ। সত্যি ঢাকতে রোজ লাগু ধারা 144, আদালত ধারা তুলে দিচ্ছে আর চালাকি করে বিরোধীদের আটকাবার জন্য, যাতে না মানুষ মানুষের দুঃখের কথা জানাতে পারে। কারণ এখনো পুলিশ অন্যরকম ভাবে দালালি করছে ভালো সেজে, আর তৃণমূলের দুই নির্বোধ মন্ত্রীগুলোকে পাঠিয়েছে ওখানে। লজ্জাও করে না এদের, ঘরে নিজেদের মা বোন নেই নাকি কে জানে। ঠিক আছে, এত চোর চুরির থাম, এবার অনেক খেয়েছিস তো, মুখ দিয়ে রক্ত উঠবে তো পাপের খাবার। সত্যি ঢাকতে রোজ লাগু ধারা 144, তবে যে পাপ তুমি করেছো শাসক, খেতে হবে সেই বিষ। বন্ধ করছো ইন্টারনেট, বন্ধ করছো রাস্তা, সত্যির মুখ বন্ধ করা কি তৃণমূল এত সস্তা? অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।